আজকে আমি বিহারের এরকম একটা ইতিহাসের কথা বলবো, সেটা ভারতের জন্য সেই সময় ছিল সবচেয়ে বড় একটা অভিশাপ বলতে পারো, অভিশাপও বলতে পারো। আমার হিসাবে অভিশাপ ছিল সেটা। নাহলে কোনো ভারতকে খণ্ডিত করার একটা কোনো উদ্দেশ্য ছিল সেই সময়। এটা বিহারের মাটিতে হয়েছিল, আর সেটা জানিস। আর তার অবশিষ্ট অংশ এখনো বিহারে পাটনা থেকে একটু দূরে এখনো রয়ে গেছে এই এই অবশিষ্ট অংশ। কেন বলছি? কারণ তখনকার সময় এক রাতের আগুন আর 700 বছরের স্বপ্ন সমাপ্তি ঘটিয়েছিল সেই আগুনে। বিহারের মাটিতে দাঁড়িয়েছিল বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়, যার নাম নালন্দা বিশ্ববিদ্যালয়। সেটা আমরা সবাই চিনি। এটার অবশিষ্ট অংশ এখনো আছে বিহারে। কি এ আর আর যেখানে এই বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর নানা প্রান্ত থেকে জ্ঞান অর্জনের জন্য মানুষ এই বিশ্ববিদ্যালয়ে আসতো। তারপর একদিন এলো বখতি আলী খিলজি। সে তুর্কির সেনাপতি ছিল আর সে এসেছিল বিহারকে দখল করতে। বিহারকে দখল করার জন্য সে এই ভারতে এসেছিল। আর তার সাথে সে নিয়ে এলো এই আগুন। বলা হয়ে থাকে যে সেই আগুন শুধু একদিন বা এক সপ্তাহ নয়, বরং 3 মাস ধরে জ্বলছিল সেই আগুন। আর আর কাগজ আর তালপাতা দিয়ে জ্বালানো এই আগুনটা কেমন ছিল? তালপাতা, তখনকার সময় তালপাতা, এই যে কাগজটা ছিল, কাগজটা মিডলে যে বর্ডার, কাগজটা টিকে রাখার জন্য মিডলে ইউজ করতো তালপাতা। তালপাতা দিয়ে ইলিশ দিয়ে বুকগুলো বানানো হতো, যাতে বুকগুলো সহজে নষ্ট না হয়। সেগুলোকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া ছিল। তো এবার ভাবো, আগুন আর কাগজ আর তালপাতা দিয়ে জ্বালানো এই আগুন কি পরিমাণে ধ্বংস ঘটিয়েছিল সেই সময়। নিশ্চিত বিশাল কোনো পাহাড় ছিল। হ্যাঁ, পাহাড় ছিল। কেন ছিল? যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে তিনটা লাইব্রেরি ছিল। তিনটা লাইব্রেরি ছিল। আর এই তিনটা লাইব্রেরির ভিতরে ছিল ভারতীয় ইতিহাসের সবচেয়ে মানে মানে কি বলবো, চিকিৎসাবিদ্যা বলো, জ্যোতিষবিদ্যা বলো, বা তোমার আরো যাই বলো, তার যা লেখা হতো, পুঁথিপত্র বলো বা বই বলো, বুক বলো, সেগুলো এই লাইব্রেরিতে রাখা হতো বড় বড় পাহাড় স্ট্যাক করে। তো এগুলোকে যদি আগুন লাগানো হয়, কিভাবে বিধ্বংস দেখাতে পারে। আর সেটাই ঘটেছিল সেই সময়। এটা 90 দিন ধরে আগুন চালিয়ে রেখেছিল সেই সময় এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে। বাতাসে উড়ে যাওয়া ধোঁয়া আর ছাই দেখা যেত সেই সময়। এটা শুধু কার্বন ছিল না, এতে ছিল আর্যভট্টের আবিষ্কার করা শূন্য, নাগার্জুনের রসায়ন এবং সংস্কৃতের চিকিৎসা। আর ছিল বুদ্ধের করুণার অধিকারী মানুষের জীবনের কাজ। মগধের আকাশে কালো করে দেওয়া সেই ধোঁয়া আসলে ছিল বিশ্ব চেতনার, ভারতের মর্যাদার এক নীরব সাক্ষাৎ। কিন্তু কিন্তু এই গল্পটা সেই ছায়াস্তূপ নিয়ে নয়। কারণ কেন বলছি? এই গল্পটা শেষ থেকে গল্পটা শুরু হয় না। গল্পটা কিন্তু অনেক বড়, আর সেটা অনেক বড় কাহিনী আছে এটার উপর। এই গল্পটা একটা স্বপ্নকে নিয়ে, সেই সময়ে রাজা যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নকে নিয়ে এই গল্পটা। কারণ এই আগুনে সেই 700 বছরের স্বপ্ন একদম নিমিষে শেষ হয়ে গিয়েছিল। আর এটা দিব্য দৃষ্টি এমন একটা দৃষ্টি যা পৃথিবীকে শিখেছিল যে তালবারের, আগের দিনের রাজারা তো তলবার ইউজ করতো না যুদ্ধের জন্য। তো এই তালবারের থেকে এই কলমের কালির দাম অনেক বেশি। সেই দিব্যদৃষ্টি পৃথিবীটা বাকি অংশটা আমি পরের ভিডিওতে বলবো। আর পরের ভিডিও দেখতে হলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এটা পার্ট করে আসবে। কারণ বিশাল বড় অংশ, এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের কাহিনী অনেক বড় রহস্য এটা।